সো এভরিওয়ান, আমরা চলে আসলাম রংপুর বিভাগে নীলফামারী জেলাতে। তো আজকে আমরা যাব সৈয়দপুরে মেলাতে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি নীলফামারী স্টেশনে। তো এদিক দিয়া বিশেষ করে ট্রেন আসবে না, এদিক দিয়ে আসবে। তো আমরা এর জন্য অপেক্ষা করতেছি। দেখেন এদিক দিয়ে ট্রেনটা আসবে। তো আমরা আজকে যাব, দেখব কীরকম মেলা হয় এই নীলফামারী জেলাতে, তো যেটা সৈয়দপুরে আছে। তো আমরা মেলার জন্য অপেক্ষা করতেছি বা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো আজকে দেখবো কিরকম মেলা হয় এনে। তো এনে যে ট্রেনের যে যাতায়াতটা, এটা কিরকম ভাবে হচ্ছে এটা আমরা জানবো। তো এদিকে দেখেন অনেক যাত্রীরা বসে আছে। তো ওরাও সৈয়দপুরে বা নানান জায়গায় যেতে চাচ্ছে। তো আপনারা জানতে চাচ্ছেন যে এটাই যে নীলফামারী ট্রেনের যে গতিটা কিরকম, এটা কতটুকু স্পিডে আছে, অবশ্যই এটা আমরা দেখবো আজকে। তো আমি নিজে ট্রেনে উঠবো, অবশ্য বাকি ভিডিওটা আপনারা দেখবেন ট্রেনে, যেটা ট্রেনের স্পিড বা কতটুকু চলাচল করে। তো আজকে এই পর্যন্তই, বাকি ভিডিও আপনারা সাথেই থাকেন। দেখেন আমরা এখন উঠে যাবো ট্রেনে। তো এই যে আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখন সৈয়দপুরে যাব। তো দেখবেন এই ট্রেনের গতি কত। তো দেখেন এই ট্রেনটা আসছে আমাদের এত সুন্দর লাগতেছে ট্রেনটা। তো এটা লাগতেছে ট্রেন। অবশ্য আপনারা আমাদের আমাদের চ্যানেলটা ফলো করবেন। আমরা কত সুন্দরভাবে যাবো, দেখেন ট্রেনের গতিটা। সো এভরিওয়ান, দেখেন ট্রেনের কত গতি। এইভাবেই কিন্তু রংপুরে থেকে রাজশাহী যায় ট্রেনগুলা। তো অবশ্য আমরা এখন সৈয়দপুরে যাব। সৈয়দপুরে বাকি ভিডিওটা আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর লাগতেছে গ্রামের দৃশ্যগুলা। এরকম দৃশ্য আপনারা যদি উপভোগ করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন। দেখেন ট্রেনের কত স্পিড, বোধহয় মনে হচ্ছে আমার কাছে যে ট্রেনটা প্রায় 100 টানতাছে। তো হয়তো আপনারা, আমি ট্রেনে আছি আমি অবশ্য যা বুঝতে পারতাছি যে কতটুকু গতি আছে। তো আপনারা যদি ট্রেনে থাকেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ট্রেনের গতি কত। দেখেন কত স্পিডে চলতেছে, বা এর পাশাপাশি গ্রামের যে কিছু দৃশ্য রয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো অবশ্য আপনারা যদি সৈয়দপুরে আসেন তো অবশ্য সৈয়দপুরে ট্রেনগুলোতে উঠবেন। তো আমরা বিশেষ করে আমরা ট্রেনে আছি। দেখেন আমার সাথে মামাও আছে, বাইকনা আছে। তো অবশ্য আপনারা সৈয়দপুরে আসবেন, এসে ঘুরে যাবেন, গ্রামের দৃশ্যগুলো ফিল করবেন। তো আজকের এই পর্যন্তই, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না কীরকম মজা আনন্দ পাই আমরা। অবশ্য আজকের কিছু বললাম না, এ পর্যন্তই, আপনারা দেখা হবে সৈয়দপুরে। অবশেষে আমরা চলে আসলাম সৈয়দপুরে। তো এখন যাব আমরা মেলাতে। তো আপনারা আমাদের যে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের দেখাবো মেলার ভিডিও। তো আসো আমরা একটু দেখি সৈয়দপুরের অবস্থাটা কি। তো অবশেষে আমরা চলে আসলাম সৈয়দপুর স্টেশনে। তো আজকে প্রচুর গরম। তো আপনাদের আজকে হচ্ছে 2 তারিখ 6 মাস 2026। তো এই দিন আপনাদের কিরকম গরম লেগেছে অবশ্যই আপনারা জানবেন। আজকে আমরা যাবো একটু মেলাতে, দেখবো আপনারা ঘুরে যে মেলার কি অবস্থা। তো আমরা আজকে স্টেশন থেকে নামলাম, যে এই রেল দিয়ে আসলাম, চলাচল করলাম। তো একটু দেখাও সাইনবোর্ডটা, একটু দেখাও সাইনবোর্ডটা। হ্যাঁ, আমরা এখন বর্তমানে সৈয়দপুরে আছি। তো আমাদের বাকি ভিডিওটা হবে মেলাতে অবশ্য। সো গাইস, তো আমরা চলে যাচ্ছি এখন এয়ারপোর্টে। তো প্রথমত ফাইনালি আমরা কথা ছিল যে মেলাতে যাব, সব মেলাতে যাব আরো পরে। তো এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টে, দেখি সৈয়দপুরে এয়ারপোর্টে কি কি আছে, আমরা কি প্লেন আপনাদের দেখাতে পারি নাকি। অবশ্য আমরা এয়ারপোর্টে যাচ্ছি। তো এখন বর্তমানে অটোতে আছি। তো এত সময় ছিলাম, আপনাদের দেখালাম যে আমরা স্টেশনে আছি, সৈয়দপুর স্টেশনে। তো এই যে এখন আমরা পাশাপাশি চলে আসছি এই মেলার পাশাপাশি। তো মেলাতে এখন যাব না, তো মেলাতে যাবো আরো পরে। তো এই যে মেলার গেট, মেলার গেট। অবশ্যই এখন মেলাতে যাব না, এখন যাবো এয়ারপোর্টে, পরে আপনাদের দেখাবো যে মেলাতে কি কি আছে। তো দেখতে থাকুন আমাদের ব্লগটা, সম্পূর্ণ ভিডিও দেখুন, দেখি আপনাদের কি প্লেন দেখানো যায় নাকি। আপনাদের প্লেন দেখানোর জন্য যাচ্ছি।
কাছাকাছি থেকে দেখা যায় প্লেন সৈয়দপুরে। সৈয়দপুর থেকে ঢাকা চলে যায় এগুলা প্লেন, এটা অন্য দেশে যায় না। তো আমরা যাচ্ছি এখন আন্তর্জাতিক বিমানবন্দরে। অবশ্য আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকুন আমাদের ব্লগটা, কি করতে পারি আপনাদের জন্য। পরে অবশ্য আপনাদের মেলাতে যাবো, মেলাতে গিয়ে আপনাদের দেখাবো যে মেলাতে আমরা কি কি পাই, কি কি দেখতে পাই, বা মেলাতে কি কি উঠছে অবশ্যই এটা দেখবো। দেখেন এয়ারপোর্টের রোডটা অনেক সুন্দর, সামনে যে এয়ারপোর্ট চলে আসছি কাছাকাছি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের এরিয়া, অনেক কিছু আছে এদিকে। আবার অনেক কিছু আছে দেখেন, এয়ারপোর্টের এরিয়া কত সুন্দর, রোডটা কত পরিষ্কার, বাইরের দেশের মতো। আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর যেটা রয়েছে, সেটা রয়েছে ঢাকা, ঢাকা থেকে অবস্থিত। এখানে দেখেন কিছু পার্ক আছে, পার্কের মতো বাচ্চারা খেলাধুলা করে। এই যে আমরা পাশাপাশি চলে আসছি কত সুন্দর লাগে যাচ্ছি, অবশ্য আমাদের সাথেই থাকবেন। আমার সাথে আমার মা বাইকনাও আছে, নিয়ে যাচ্ছি। আমরা এই যে স্কুলে চলে আসছি, দেখেন। সো এভরিওয়ান, আমরা চলে আসলাম, ওই যে আমরা আছে বিমানবন্দরে। দেখেন লেখা আছে সৈয়দপুর বিমানবন্দর। চলে আসলাম, আসে আমাদের সাথে। তাই নাকি, দেখেন প্লেন, আমরা না প্লেন দেখতে আসছি। অবশ্য আমরা যারা যারা প্লেন দেখতে ভালোবাসি, অবশ্য প্লেন দেখতে চাই, কাছাকাছি থেকে দেখতে পারি না, তো অবশ্য আজকে দেখার চেষ্টা করব। দেখি সামনে কি প্লেন আমাদের জন্য কি অপেক্ষা করতেছে কিনা। অবশ্যই এটা দেখার জন্য আমরা যাচ্ছি। অনেকে তো দূর দূর থেকে আমরা প্লেন দেখি। ওফ, প্লেনটা আপনাদের দেখাতে পারবো না, প্লেন চলে গেছে। তো এদিক দিয়ে হয়তো অবশ্য প্লেন দেখা যায়। এটা গেটটা লাগানো, গেটটা দেখাও, গেটটা লাগানো। আপনাদের প্লেনটা দেখাতে পারলাম না আজকে, আমরা অত কষ্ট করে আসলাম যে আপনাদের প্লেন দেখাবো। দেখেন গেটটা লাগানো, তো নেক্সট টাইমে আপনাদের দেখাবো। চলো এটা দাও। সো এভরিওয়ান, আমরা চলে আসলাম, ওই যে আমরা আছে বিমানবন্দরে। দেখেন লেখা আছে সৈয়দপুর বিমানবন্দর। চলে আসলাম, আসে আমাদের সাথে। তাই নাকি, দেখেন প্লেন, আমরা না প্লেন দেখতে আসছি। অবশ্য আমরা যারা যারা প্লেন দেখতে ভালোবাসি, অবশ্য প্লেন দেখতে চাই, কাছাকাছি থেকে দেখতে পারি না, তো অবশ্য আজকে দেখার চেষ্টা করব। দেখি সামনে কি প্লেন আমাদের জন্য কি অপেক্ষা করতেছে কিনা। অবশ্যই এটা দেখার জন্য আমরা যাচ্ছি। অনেকে তো দূর দূর থেকে আমরা প্লেন দেখি। ওফ, প্লেনটা আপনাদের দেখাতে পারবো না, প্লেন চলে গেছে। তো এদিক দিয়ে হয়তো অবশ্য প্লেন দেখা যায়। এটা গেটটা লাগানো, গেটটা দেখাও, গেটটা লাগানো। আপনাদের প্লেনটা দেখাতে পারলাম না আজকে, আমরা অত কষ্ট করে আসলাম যে আপনাদের প্লেন দেখাবো। দেখেন গেটটা লাগানো, তো নেক্সট টাইমে আপনাদের দেখাবো। দুইটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দুইটা। দুইটা টিকিট কাটিয়ে নিলাম, চলো। দুইজন। ফাইনালি আমরা চলে আসলাম আমরা মেলাতে। একটু দেখেন আমাদের মেলার ভিডিওটা কত সুন্দর। একটু দূরে থাকো, একটু দূরে থাকো, আমাকে দেখাও। তো মেলাতে কি কি আছে অবস্থিত দেখবো আজকে।
এই মেলাতে তো অনেক কিছুই আছে, দেখা যাচ্ছে নাগরদোলা আছে, এই যে দেখেন নাগরদোলা কত সুন্দর। তো মেলাতে দেখি আর কি আছে। মেলাতে ঘোরাঘুরির পরে অবশেষে আমরা বুঝতে পারলাম মেলাটা কিছুদিন ভিতরেই শুরু হচ্ছে। তো এখনও পুরোপুরি শুরু হচ্ছে না। তো এখন দোকানপাট হালকা কিছু বসতেছে, আপনারা কিন্তু এই মেলাতে আসতে পারেন। এই মেলাটা থাকবে বিশেষ করে 1 মাস। দেখেন অনেক কিছুই আছেন বর্তমানে, আরও অনেক কিছু দেখতে পারবেন যদি আরও কিছুদিন পরে আসেন। তো আমরা নতুন নতুন আসছি, এই জন্য হালকা কিছু দোকান বসছে, যে কারণে আমরা অনেক কিছু পাইছি না। তো অবশ্যই এনে কিছু জিনিস আছে যা আমরা অনেকেই ভালো পাই, অনেকেই উপভোগ করতে পারি। তো এ নিয়ে কিন্তু বিশেষ করে প্রতি সপ্তাহের ভিতরে একদিন কনসার্ট হয়, যারা আমরা অনেকে পছন্দ করি। এই দেখেন এনে নৌকাও আছে, এর পাশাপাশি নাগরদোলা, এগুলো আপনারা চড়তে পারবেন বাচ্চা নিয়ে আসলে। বা এর পাশাপাশি আমি কি একটা বক্সিং মারছিলাম, তো এর ভিতরে কি আমরা 99 তুলতে পারবো নাকি, অবশ্যই আপনারা দেখতে থাকেন। এই ভিডিওটা কি 99 উঠবে নাকি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ও হো, অবশেষে আমি 99 তুলে ফেললাম। আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।